তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং ছুটির আপডেট, যোজনা, প্রকল্প, সরকারি সমস্ত আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। স্কুল হলিডে লিস্ট মে 2024। মে মাসে ছুটি, মে মাস জুড়ে কিন্তু ছুটি আর ছুটি। কবে কবে বন্ধ স্কুল কলেজ, গরমের ছুটি পড়বে কবে, দেখে নিন সম্পূর্ণ লিস্ট। এখানে বলা হয়েছে মে মাস হলো ছাত্রদের জন্য সবচেয়ে আনন্দের মাস, কারণ তারা অধীর আগ্রহে তাদের স্কুলের গ্রীষ্মকালীন ছুটির জন্য অপেক্ষা করে থাকেন। এই মে মাসে মাসের প্রথম দিন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ছুটি। প্রথম দিন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ছুটি। কবে থেকে ছুটি চলুন দেখে নেওয়া যাক। মে মাস হলো ছাত্রদের জন্য সবচেয়ে আনন্দের মাস, কারণ তারা অধীর আগ্রহে তাদের স্কুলের গ্রীষ্মকালীন ছুটির জন্য অপেক্ষা করে থাকেন। এই মাসের প্রথম দিন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ছুটি। এর পাশাপাশি বলা হয়েছে দেখুন, 1 মে ছুটি ছাড়াও এই মাসে রয়েছে লম্বা গ্রীষ্মকালীন ছুটি। এক নজরে দেখে নেওয়া যাক 2024-এর মে মাসে স্কুল ছুটির তালিকা। দেখতেই পাচ্ছেন স্কুল ছুটির তালিকা। এখানে দেখুন, উৎসব থেকে গ্রীষ্মকালীন ছুটি। মে মাসে ঝুলিতে স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে একাধিক বড় সুখবর। যদিও স্কুল ও রাজ্য বিষয়ে কিন্তু স্কুল ছুটির তালিকা পরিবর্তন হয়, তবুও এই মাসেই কিন্তু ছুটির লিস্ট বেশ লম্বা হয়ে থাকে। দেখে নেওয়া যাক স্কুল ছুটির এই তালিকাগুলি। কোন তালিকাগুলি চলুন দেখে নেওয়া যাক। সাধারণত বেশিরভাগ গ্রীষ্মকালীন ছুটি মে এবং জুন মাসে হয়, যা ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের কিছু পারিবারিক সময় এবং ছুটি কাটানোর সুযোগ করে দেয়। আসুন বিস্তারিত দেখুন 2024 সালে মে মাসে গ্রীষ্মকালীন ছুটি সময়কাল এবং স্কুল ছুটির দিনগুলি মূলত কী হতে চলেছে। এর পাশাপাশি দেখুন, বলা হয়েছে বিভিন্ন স্কুলে ব্যক্তিগত সময়সূচির উপর নির্ভর করে গ্রীষ্মকালীন ছুটি সাধারণত মে মাসে প্রথম দিকে বা মে মাসের মাঝামাঝি সময় হয়। গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুনের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। এর পাশাপাশি দেখুন, বলা হয়েছে জুনের তৃতীয় সপ্তাহ থেকে মূলত স্কুলগুলি আবার চালু হয় এবং নিয়মিত ক্লাস পুনরায় কিন্তু শুরু হয়। তবে এরই পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের আবহাওয়ায় কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হতে পারে, নাও হতে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং তার পাশাপাশি দেখুন 2024 সালে মে মাসে স্কুল ছুটির তালিকা বার্ষিক স্কুল ক্যালেন্ডার অনুসারে কিন্তু 2024-এ স্কুল ছুটির তালিকা এক নজরে দেখে নিন, নিম্নলিখিত লিস্টে মিলবে। নিচে কিন্তু লিস্ট দেওয়া আছে। এখানে বলা হচ্ছে 8ই মে থেকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, 23 মে বুদ্ধ পূর্ণিমা। এরও পাশাপাশি দেখুন আরও বলা হয়েছে, এখানে বলা হয়েছে এই দুটি ছুটি ছাড়াও সমস্ত নির্বাচনী এলাকা এবং রাজ্য যেখানে লোকসভা নির্বাচন 2024-এর তৃতীয় দফায় অর্থাৎ 7ই মে, চতুর্থ দফা অর্থাৎ 13ই মে, পঞ্চম দফা এবং 20 মে ষষ্ঠ দফা এবং 25 মে ভোট গ্রহণ হবে, সেই দিনগুলি কিন্তু সেই সব এলাকায় স্কুলগুলির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, কারণ ওই স্কুলগুলিতে বেশিরভাগই অস্থায়ীভাবে ভোট কেন্দ্রে কিন্তু রূপান্তরিত হয়েছে। এবং এর পাশাপাশি এই মে মাসেও কিন্তু ছুটি পড়তে চলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। ছুটি, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে সবার প্রথমে পাবেন। চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।